পর শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় অবশেষে 5 জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনো অধরা। হামলার দিন বিকেলেই প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর করে মিশন কর্তৃপক্ষ। তারই 1 ঘন্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন। নাগালে পেয়েও প্রদীপ রায়কে কেন গ্রেফতার করল না পুলিশ, উঠছে প্রশ্ন। শিলিগুড়ি শহরের মধ্যে শালুগাড়া সেবক হাউস রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি। মূল রাস্তার ওপর প্রায় 2 একর জমির ওপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মী। অভিযোগ, গত রবিবার ভোরে মিশনের এই জমি দখলের উদ্দেশ্যে 30-40 জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে হামলা চালান প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মিশনের এই বাড়িতে বসবাসকারী কর্মীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি।